পরে দেখবো। এই যে পরে করা হয় সেটা কিন্তু পরে করা হয় না। সো বেসিক্যালি হচ্ছে এই জন্যই আমার প্যাটার্ন থাকে হচ্ছে যে আমরা এটাকে যাতে যত পসিবল পারা যায় লাইভ ক্লাসে হচ্ছে যে আপনাদেরকে বুঝে দেওয়া। সো এফসিপিএস পার্ট 1 বলেন, এমআরসি পার্ট 1 বলেন, এই অ্যাফাসিয়া সাইড থেকে প্রশ্ন থাকবেই যেভাবে হোক না কেন। এখন আপনি ফিজিওলজি, অ্যানাটমি, দেন প্যাথোলজি এই আকারে যদি আসেন, অনেক কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আমার কথা তো ভালো মতো শোনা যাচ্ছে, রাইট? আমি একটু স্ক্রিন শেয়ার করব, এটা কি ঠিকমতো দেখা যাচ্ছে নাকি একটু জানাবেন। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাফাসিয়া। ঠিক আছে? সো এই অ্যাফাসিয়া বলতে আমরা কি বুঝি? কারো কোনো আইডিয়া? আপনারা যদি টেক্সট লেখেন কোনো সমস্যা নেই, জাস্ট ট্রাই টু অ্যান্সার। যত আপনি এখানে ক্লিয়ার হবেন তত বেশি আপনার জন্য সুবিধা হবে। সো অ্যাফাসিয়া, অথবা আরেকটা ওয়ার্ড আছে এটা, ডিসফাসিয়া। ঠিক আছে? এটার মানে কি? ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, ভেরি গুড। ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। এই ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডারের মধ্যে কি কি পয়েন্ট থাকতে হবে সেটা বলতে পারবেন? আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে অ্যাফাসিয়া বলেন আর ডিসফাসিয়া বলেন, টার্ম সেম। ডিসফেসিয়া ইউজুয়ালি বলা হয় না, কারণ ডিসফেসিয়া কাইন্ড অফ ডিসফেজিয়ার সাথে একটা একত্র হয়ে যায়। সো হোয়াট ইজ ডিসফেসিয়া এন্ড হোয়াট ইজ ডিসফেজিয়া? ডিসফেজিয়া কি জিনিস? ডিসফেজিয়া কি জিনিস? ডিফিকাল্ট ইন সোয়ালোয়িং। ডিফিকাল্টি ইন সলভিং, ভেরি গুড। সো ডিসফেসিয়া কথা বলতে সমস্যা, ডিসফেজিয়া গিলতে সমস্যা, একদম বাংলাতে যেভাবে বলা হয়। ঠিক আছে? সো এখন আসেন, এখন এটার ভিতরে ভাগ করে আমরা যেটা করবো আর কি, ডিসফাসিয়া বলেন অথবা অ্যাফাসিয়া বলেন, আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। কথা বুঝতে পারা, কথা রিপিটেশন হচ্ছে নাকি ঠিক মতো আমরা করতে পারতেছি নাকি সেটা দেখা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা ঠিকভাবে শব্দ উচ্চারণ করতে পারতেছি নাকি। এটা হচ্ছে আপনার, ভেরি গুড, এটা হচ্ছে আপনার তিনটা পার্ট ইন কেস অফ অ্যাফাসিয়া আর ডিসফাসিয়া। এই যে লেখা আছে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে বুঝতে পারা, ফ্লুয়েন্সি মানে ঠিক মতো শব্দ উচ্চারণ করে বলা, আর রিপিটেশন মানে কি? রিপিটেশন মানে হচ্ছে আমি যা বলবো আপনি তা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই তিনটার কোনোখানে কোনো সমস্যা, দ্যাট ইজ অ্যাফাসিয়া। বৈশিষ্ট্য জেনে ফেললেন। ওকে, এবার আসেন আমাদের ব্রেইনের ফ্রন্টাল লোব, ঠিক আছে, তারপর হচ্ছে প্যারাইটাল লোব, তারপর হচ্ছে এখানে টেম্পোরাল লোব, এখানে হচ্ছে অক্সিপিটাল লোব। মোটামুটি সবাই জানে। আমাদের যে স্পিচ এরিয়া থাকে হচ্ছে আপনার এখানে একটা, ব্রোকাস এরিয়াতে, সেটা হচ্ছে মোটর কর্টেক্স ইনফ্রন্টাল লোব। একটা থাকে হচ্ছে আপনার ওয়ার্নিক্স এরিয়া, যেটা আপনার বোথ টেম্পোরাল এবং প্যারাইটাল দুইটা একসাথে মিলে, ঠিক আছে, একসাথে মিলে থাকে। তো এটাকে ওয়ার্নিক্স এরিয়া বলে। দুইটার মাঝখানে যে কানেকশন, দুইটার মাঝখানে যে কানেকশন এটা টেম্পোরাল লোবের ইনফেরিয়রলি থাকে, এবং সেটাকে বলা হয় আর্কুয়েট ফ্যাসিকুলাস। তো তিনটা জায়গা, ঠিক আছে, যেটা ব্রোকাস এরিয়া, যেটাকে বলা হয় মোটর কর্টেক্স। আমরা জানি তো ব্রোকাস বা ফ্রন্টাল লোবের সব কাজই হচ্ছে কিভাবে আপনি কাজটা করবেন, কাজটা করার পার্টটা থাকবে হচ্ছে আপনার ফ্রন্টাল এরিয়াতে। ঠিক আছে? বুঝতে পারার জিনিসটা থাকবে বা সেন্সরি পার্ট এরিয়া থাকবে হচ্ছে আপনার প্যারাইটাল লোবের দিকে। ঠিক আছে? আচ্ছা, আর নেক্সট যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে ব্রোকাস এরিয়া, এটার এরিয়া নাম্বার কত কেউ বলতে পারবেন?
ব্রোকাসের এরিয়া নাম্বার কত? ব্রোকাসের এরিয়া নাম্বার হচ্ছে আপনার 44 অথবা 45। ওয়ারনিক্স এর এরিয়া নাম্বার কত কেউ বলতে পারবেন? ওয়ারনিক্স এর এরিয়া নাম্বার কত? 22। এটা হচ্ছে ওয়ারনিক্স, এটা হচ্ছে 22, বা এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে 22। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? আপনারা বুঝতে পারতেছেন? এটা হচ্ছে আপনার অ্যানাটমি এন্ড ফিজিওলজি রিলেটেড। সরি, আপনারা মেসেজ দিয়েছেন, খেয়াল করেন, সরি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের অ্যানাটমিক পার্টের কিছু অংশ যাচ্ছে। এখন আমাকে বলেন, এই যে এরিয়াটা ব্রোকাস বলেন বা হচ্ছে ওয়ার্নিংস বলেন, এখানের মেইন ব্লাড সাপ্লাই কে দেয়? মেইন ব্লাড সাপ্লাই কে দিবে? মিডিল সেরেব্রাল আর্টারি। ভেরি গুড, মিডল সেরেব্রাল আর্টারি। মিডল সেরেব্রাল আর্টারি। কেন এগুলা আসতেছে এটার কারণ একটু পরে বুঝতে পারবো। তাহলে আমরা ব্রোকাস এরিয়া কোথায় আছে জানি, ওয়ার্নিংস এরিয়া কোথায় আছে জানি, আর্কুয়েট ফ্যাসিকুলাস কোথায় আছে জানি, তাদের এরিয়া নাম্বার জানি, তাদের আর্টারি সাপ্লাইও জানি আমরা। ঠিক আছে, তাদের ফাংশন এবার জানবো। যেটা মোটর কর্টেক্স, সেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যে ঠিকভাবে কথা বলতেছেন, একটা কথা বলার পরে আরেকটা কথা বলতেছেন, এই যে কথা বলার যে ফ্লুয়েন্সিটা সুন্দরভাবে বলতেছেন, এটাই হচ্ছে মোটর এরিয়ার কাজ, বা আরো ইজিলি বলতে গেলে ব্রোকাস এরিয়ার কাজ। আরো স্পেসিফিক বলতে গেলে ইনফেরিয়র ফ্রন্টাল লোব। ইনফেরিয়র ফ্রন্টাল লোব যেটা 44 এবং 45 এরিয়াতে থাকে, তার কাজ হচ্ছে কি? ঠিকভাবে ফ্লুয়েন্সি মেনটেন করা। ঠিক আছে, নেক্সট আসবে কি? ওয়ারনিক্স এরিয়া। জানেন আর্টারি সাপ্লাই কি, জানেন এরিয়া নাম্বার কি, তাই না? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বুঝা, সেটা হচ্ছে কম্প্রিহেনশন, বুঝতে পারা। এই যে আমি যে প্রশ্ন করলাম, ভাইয়া যে উত্তর দিলেন, মিডল সেরেব্রাল আর্টারি, এই যে বুঝতে পারা, এটাই হচ্ছে ওয়ারনিক্স এরিয়ার কাজ। আরো স্পেসিফিকলি যদি বলি, ওয়ারনিক্স এরিয়া থাকে টেম্পোরাল লোবেরই পোস্টেরিয়র সুপিরিয়র লোবে। পোস্টেরিয়র সুপিরিয়র লোবে, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে যেটা আছে আর্কুয়েট ফ্যাসিকুলাস, সেটা হচ্ছে যে আপনার এই যে এটার কথা বলতেছি, আর্কুয়েট ফ্যাসিকুলাস, এটার কাজ হচ্ছে দুইটার মধ্যে কানেকশন তৈরি করা। এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে বলেন তো টেলিভিশন, আপনি যদি উচ্চারণ করতে পারেন টেলিভিশন, এই যে রিপিট করতে পারতেছেন, একমাত্র এটার কাজই হচ্ছে রিপিটেশন। ঠিক আছে, তাহলে আমরা মাইনিক্স এরিয়া, আর্কুয়েট ফ্যাসিকুলার যেটা আছে, বা এটার আরেক নাম বলে কন্ডাকশন অ্যাফিসিয়া এটাকে বলা হয়, এখানে যদি প্রবলেম হয়, যেটা আর্কুয়েট ফ্যাসিকুলাসে রিপিটেশনের কাজ হয় সেটা। আরেকটা বললাম ব্রোকাস এরিয়াতে। ঠিক আছে, ফাংশন শেষ। এটা আমি একটা গুগল থেকে ছবি নিছি। এখন আসেন বইতে কিভাবে দেওয়া আছে। বইতে লেসন অনুযায়ী আপনাকে ক্লাসিফাই করে দিছে। এটা হচ্ছে বইয়ের পরবর্তী, মানে কিছু দূর পরে, তার আগে তারা হচ্ছে সুন্দরভাবে লিখে দিছে কোন জায়গায় কোন এরিয়া থাকে। এই যে ব্রোকাস, এই যে আর্কুয়েট ফ্যাসিকুলাস, এই যে ওয়ার্নিক্স। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি জানলাম কার ফাংশনে কি সমস্যা হয়। এখন একটু এখানে ফাংশন যেহেতু জানলাম, এখন অ্যাবনর্মালিটিতে যাব, প্যাথোলজিতে যাব। প্যাথোলজি কি? যখন স্ট্রোকটা ফ্রন্টাল এরিয়া বা ব্রোকাস এরিয়াতে হবে, তখন সে ব্রোকাস এরিয়াকেও এফেক্ট করবে, সাথে আর্কুয়েট ফ্যাসিকুলাসকেও এফেক্ট করবে। এটা মাথায় রাখবেন। যখন স্ট্রোকটা টেম্পোরাল লোবে হবে, সাথে প্যারাটাল লোবেও হবে, ওয়ারনিক্স এরিয়াকে এফেক্ট করবে, সে ওয়ারনিক্স এরিয়াকেও যেমন এফেক্ট করবে, সাথে একটু আর্কুয়েট ফ্যাসিকুলাসকেও এফেক্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা বলার কারণ আছে, একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু ইনভেরিয়েবলি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমরা প্রিডমিনেন্ট কোন সাইডে, রাইট অর লেফট? এই প্রশ্নটা আমি গ্রুপেও করছি, রাইট অর লেফট প্রিডমিনেন্ট এরিয়া? রাইট। রাইট সাইড, ভেরি গুড। তাহলে আমাদের স্পিচ এরিয়া ডমিনেন্ট কোন দিকে থাকবে, কোন সাইডে, রাইট অর লেফটে? লেফট, লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার। লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, ভেরি গুড। তাহলে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারে যদি সমস্যা হয়,
লেফট সেরিব্রাল হেমিস্ফিয়ারে যদি সমস্যা হয়, সেখানে তো স্পিচ সেন্টার আছে, তাহলে অ্যাফাসিয়া থাকবে। তাহলে রাইটের কি সমস্যা নিয়ে আসবে পেশেন্ট? Right হাত sided বা পায়ে, hemiparesis. হেমিপ্যারেসিস, হাত বা পায়ের উইকনেস নিয়ে আসবে। তাহলে যদি আপনাকে অ্যাফাসিয়া বলে, তাহলে আপনি বুঝতে পারবেন না যে এটা লেফটে হয়েছে না রাইটে হয়েছে। লেফটে হয়েছে না রাইট হয়েছে এটা তো আপনি বুঝতে পারবেন অ্যাফাসিয়া হইলে পেশেন্টের। অ্যাফাসিয়া মানে যেহেতু প্রিডমিনেন্টলি লেফট, মানে লেফটে থাকে ব্রোকাস এরিয়া, অবশ্যই লেফট লোব হবে। ভেরি গুড, লেফট লোব হবে। তাহলে লেফট লোবে হইলে এই এরিয়াতে সাপ্লাই দে হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে যদি আপনাকে বলে পেশেন্ট উইকনেস নিয়ে আসছে, পেশেন্টের স্পিচ এরিয়াতে প্রবলেম, তাহলে লেফট মিডল সেরিব্রাল আর্টারিতে সমস্যা হয়েছে নাকি রাইট মিডল সেরিব্রাল আর্টারিতে সমস্যা হয়েছে? Left side সমস্যা। লেফট মিডল সেরিব্রাল আর্টারিতে সমস্যা হয়েছে। হ্যাঁ, শেষ। ইজিলি বুঝে গেছেন ব্যাপারটা। ভেরি গুড, ইজিলি বুঝে গেছেন। এখন আসেন, এখন হচ্ছে যে আমি যে জিনিসটা বললাম সেই জিনিসটারই হচ্ছে যে আপনাকে একটা প্যাটার্ন বুঝাবো। যদি ধরেন আমাদের ব্রোকাস এরিয়াতে স্ট্রোক হয়েছে পেশেন্টের, স্ট্রোক হইতে পারে, টিউমার হইতে পারে, ইনফেকশন হইতে পারে, ট্রমা হইতে পারে, অনেকগুলা কজ আছে। মোস্ট কমনলি স্ট্রোকের কারণেই অ্যাফাসিয়া হয়। তো আমি স্ট্রোক দিয়ে মোস্ট কমনলি এটা বুঝাচ্ছি। তো আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে ব্রোকাস এরিয়াতে প্রবলেম হয়েছে, তাহলে সে কি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে নাকি নন ফ্লুয়েন্টলি কথা বলবে? ব্রোকাস এরিয়ার কাজ হচ্ছে ফ্লুয়েন্সি মেনটেন করা। ব্রোকাস এরিয়ার ফাংশন কি? ফ্লুয়েন্সি মেনটেন করা। ব্রোকাস এরিয়াতে সমস্যা, তাহলে ফ্লুয়েন্সি, মানে ফ্লুয়েন্টলি সে কথা বলতে পারবে? নন ফ্লুয়েন্ট। ভেরি গুড। তাহলে যখন ব্রোকাস এরিয়া আসবে বা আপনাকে তো প্রশ্নে বলবে, পেশেন্ট আপনাকে বলতেছে আমি নোয়াখালী ভাত খাই, আমি হচ্ছে মেডিকেলে মাছ কাটি, কথা ফ্লুয়েন্টলি হচ্ছে, কিন্তু কথার কোনো মানে মানে প্যাটার্ন আছে, শব্দ একটার পরে আরেকটা আগোছালো ভাবে বলতেছে না, এটা হচ্ছে নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া। সরি, এটা হচ্ছে যে আপনার ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, ফ্লুয়েন্টলি বলে যাবে। দেখেন, একটা হচ্ছে ফ্লুয়েন্টলি বলে যাওয়া আর একটা হচ্ছে নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া। ব্রোকাস এরিয়াতে সমস্যা হচ্ছে নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া। নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার মানে কি হবে? বলবে আস্তে ধীরে, হ্যাঁ আমি আসছি, বা কোনো কথাই বলবে না। যদি ব্রোকাস এরিয়াতে সমস্যা হয়, পেশেন্ট কোনো কথাই বলতে পারবে না, এবং পেশেন্ট আপনাকে যদি বলেও তাহলে এভাবে বলবে, হ্যাঁ আমার বাড়ি। এই যে আস্তে আস্তে গ্যাপে গ্যাপে বলতেছে, এটার কারণ হচ্ছে তার ব্রোকাস এরিয়াতে সমস্যা, সে ফ্লুয়েন্টলি বলতে পারতেছে না, হল্টেড হচ্ছে মুভমেন্ট, কথার মুভমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্রোকাস এরিয়ার ফাংশন। ব্রোকাস এরিয়া ঝামেলা হয়েছে, তাহলে আমরা নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া পাবো। তাহলে আপনাকে একটা কথা বললাম না যে ব্রোকাস এরিয়াতে সমস্যা হইলে পাশে যে আর্কুয়েট ফ্যাসিকুলাস আছে সেটাতেও সমস্যা হবে। তাহলে পেশেন্টের আর্কুয়েট ফ্যাসিকুলাসের সমস্যা হলে পেশেন্ট কি করতে পারবে না? পেশেন্টের কি বুঝতে রিপিটেশন করতে সমস্যা, পারবে। রিপিটেশন করতে পারবে না। ভেরি গুড। তাহলে নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া বা ব্রোকাস এরিয়াতে যদি সমস্যা হয়, পেশেন্টের একটা পয়েন্ট আপনি পেয়েই গেছেন যে পেশেন্টের ব্রোকাস এরিয়াতে সমস্যা, পেশেন্ট ঠিকভাবে কথা বলতে পারতেছে না, এবং পেশেন্টকে আপনি রিপিট করতে বললেন, পেশেন্ট রিপিটেশনও করতে পারতেছে না। ঠিক আছে, দিস ইজ ব্রোকাস এরিয়ার প্রবলেম। বাট এই জায়গাটা যেটা ওয়ার্নিক্স এরিয়া, এই জায়গাটা তো সেফ, এই জায়গাটার কোনো সমস্যা হয় নাই। ওয়ার্নিক্স এরিয়ার ফাংশন কি? বুঝতে পারা। আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনার বাড়ি কোথায়, আপনার ওয়ার্নিক্স এরিয়া ভালো, আপনি বুঝতে পারলেন আমার প্রশ্নটা এবং বুঝলেন যে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। ব্রোকাস এরিয়ার প্রবলেম থাকার কারণে সে হয় বলতে পারবে না, অথবা যদি বলেও আস্তে ধীরে, না বুঝে, মানে আপনার
ঠিকভাবে উচ্চারণ করতে পারবে না বা হল্টেড হবে মুভমেন্ট, এটা হচ্ছে আপনার নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, সাথে রিপিটেশন যাবে। তাহলে ব্রোকাস এরিয়াতে প্রবলেম, নন ফ্লুয়েন্ট অ্যাপাসিয়া, সাথে আরকুয়েট ফ্যাসিকুলাস। ওকে, তাহলে ব্রোকাস এরিয়ার মতোই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমার প্রবলেম হয়েছে ওয়ার্নিক্স এরিয়াতে, তখন কেমন ফ্লুয়েন্সি পাবেন? ফ্লুয়েন্ট থাকবে নাকি নন ফ্লুয়েন্ট থাকবে? তার ফ্লুয়েন্সি কথাবার্তা থাকবে। ফ্লুয়েন্সি থাকবে, ফ্লুয়েন্সি থাকবে। কেন ফ্লুয়েন্সি থাকবে? কারণ ব্রোকাস এরিয়া ওকে, ওয়ার্নিক্স এরিয়া নট ওকে। তাহলে তাকে যদি বলা হয় আপনার নাম কি, সে বলবে আমার বাড়ি এদিকে, আমি খাই ভাত, আমি ধরি মাছ, আমি থাকি, এটা বলতে পারবে না। সে বলেই যাবে, তার কোনো মিনিং নাই। এবং মাঝে মধ্যে সে নতুন ওয়ার্ড তৈরি করবে, যে ওয়ার্ড নন এক্সিস্টেন্ট। নন এক্সিস্টেন্ট, বুঝতে পারছেন আমার কথা? নন এক্সিস্টেন্ট, ক্লিয়ার? তাহলে আর্কুয়েট ফ্যাসিকুলাসে একটু ঝামেলা হবে না ওয়ার্নিক্স এরিয়াতে ঝামেলা হওয়ার কারণে? যেহেতু পাশাপাশি দুইটাই, তাহলে তার রিপিটেশন যদি করতে বলেন, রিপিটেশন করতে পারবে? রিপিটেশন করতে পারবে না। তার মানে ওয়ার্নিক্স এরিয়াতে সমস্যা হলেও সে বুঝতে পারবে না, রিপিটেশন করতে পারবে না। ঠিক আছে, কিন্তু সে ফ্লুয়েন্টলি বলে যাবে কি বলতেছে, তার কোনো মিনিং থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি ব্রোকাস এরিয়া ওয়ার্নিক্স এরিয়া সম্পর্কে বললাম। এখন আমাকে বলেন, একটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, ঠিক আছে, একটা হচ্ছে এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, আর একটা হলো রিসেপটিভ অ্যাফাসিয়া। এক্সপ্রেস করে কোন লোব? ফ্রন্টাল লোব মেবি। ফ্রন্টাল লোব। তাহলে ফ্রন্টাল লোবের সমস্যা হলে আপনার কি এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া হবে নাকি রিসেপটিভ অ্যাফাসিয়া হবে? এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া, ভেরি গুড, আপনি এক্সপ্রেস করতে পারতেছেন। যদি ওয়াইনেক্স এরিয়াতে প্রবলেম হয়, তার উল্টাটা, আপনি রিসিভ করতেই পারতেছেন। ঠিক আছে, আরো ভিতরে গিয়ে আরো ডিটেলসে আইডিয়া দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আসেন, ব্রোকাস এরিয়া গেল, ওয়ার্নিংস এরিয়া গেল, দুইটা সম্পর্কে জানলাম। এখন আর্কুয়েট ফ্যাসিকুলাস। আর্কুয়েট ফ্যাসিকুলাসে টিউমার হইলো বা স্ট্রোক হইলো, তাহলে আর্কুয়েট ফ্যাসিকুলাস যাবে। কিন্তু ব্রোকাস এরিয়া ওকে, ওয়ার্নিংস এরিয়া ওকে। তাহলে তাকে যদি বলা হয় আপনার নাম কি, সে বলতে পারবে না তার নাম। সে বুঝতে পারবে, বলতে পারবে ঠিক মতো, রাইট? তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বলেন তো আমার বাড়ি নোয়াখালী, বা যদি বলেন আমার বাড়ি ঢাকা, সে রিপিট করতে পারবে? সে রিপিট করতে পারবে না, কারণ তার আর্কুয়েট ফ্যাসিকুলাস গেছে গা, আর্কুয়েট ফ্যাসিকুলাস কাজ করতেছে। তাহলে আমরা ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া যখন চলে আসবে, আপনি যখন সিনারিওতে দেখবেন সে ফ্লুয়েন্টলি বলতেছে, ঠিক আছে, কিন্তু তার কোনো মিনিং নাই, তখন আপনি চিন্তা করবেন তাহলে সমস্যা হতে পারে। আবার একটু মুছে আমি বলি, একদম ইয়া থেকে। তাহলে যখন আমি ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া পাবো, অ্যান্সার করতে পারবে, ভেরি গুড, ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া হয়েছে, সে বলতেছে তার কোনো মিনিং নাই, তার মানে ওয়ার্নিংস এরিয়া চলে গেছে। ওয়ার্নিংস অ্যাফাসিয়া একটা ডিফারেন্সিয়াল আসবে, আর একটা আসবে কন্ডাকশন অ্যাফাসিয়া, মানে হচ্ছে আর্কুয়েট ফ্যাসিকুলাস, মানে সে রিপিট করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা ছোট করে বলতেছি, যেটা এমআরসিবি পার্ট 1 এর জন্য ইম্পর্টেন্ট, এবং এমআরসিবি পার্ট 1 এ এই রিলেটেড প্রশ্ন আসছে। সেটার নাম হচ্ছে অ্যানোমিক অ্যাফাসিয়া। অ্যানোমিক অ্যাফাসিয়া, এটা কি জিনিস? কে বলতে পারবেন অ্যানোমিক অ্যাফাসিয়া কি জিনিস? অ্যানোমিক অ্যাফাসিয়া হচ্ছে কোনো কিছুর নাম বলতে না পারা। আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন যে এটা একটা ওয়াচ, ওয়াচ দেখাই বলেন যদি যে এই ওয়াচ এটার নাম কি, সে বলবে স্লচ।
স্লচ বলবে, স্লচ। ঠিক আছে, TCH, স্লচ। নাম বলতে পারবে না, ঠিক ঠিক আছে, উল্টা পাল্টা নাম বলবে। ঠিক আছে, এটা আপনার, সরি, নাম বলতেই পারবে না। যদি স্লচ বলে তাহলে বুঝবেন যে তার ইয়া গেছে, মানে কোনটা গেছে, ওয়াচের, মানে ওয়াচের জায়গায় যদি স্লচ বলে তাহলে কোনটা গেছে বলবেন, বলেন তো। ভার্নেক্স। ওয়ার্নিক্স। আর যদি নাম মনেই করতে না পারে, নাম মনে করতে না পারে, ধরেন মাঝে মধ্যে হয় না, টার্ম ভুলে গেছি আমরা, মাঝে মধ্যে অনেকদিন আগে কারো একজনের সাথে দেখা হয়েছে, তার নাম মনে করতে পারতেছি না, এটা হচ্ছে অ্যানোমিক অ্যাফাসিয়া বা নমিনাল অ্যাফাসিয়া, আরেকটা নাম আছে এটা, নমিনাল বা অ্যানোমিক অ্যাফাসিয়া। ঠিক আছে, আচ্ছা, এটা অনেকের হয়, দেখবেন নাম মনে করতে পারতেছে না একজনের, সেটা হচ্ছে অ্যানোমিক বা নমিনাল অ্যাফাসিয়া। এটা জাস্ট এমআরসি পার্ট 1 এর একটা পয়েন্ট। এটা এভাবে আসে যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা মনে করতে পারতেছেন না, এটাই হচ্ছে অ্যানোমিক বা নমিনাল অ্যাফাসিয়া। এটা এমআরসি পার্ট 1 এর প্রশ্ন আসে, তাই এটা একটু বলে দিলাম। এখন আমরা আমাদের আগের পর্যায়ে চলে যাই। আমরা যখন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া চিন্তা করব, আমাদের ডিফারেন্সিয়ালে ওয়ার্নিক্স অ্যাফাসিয়া চলে গেছে, তার মানে পেশেন্টের কন্ডাকশন অ্যাফাসিয়া চলে গেছে, দুইটা ডিফারেন্সিয়াল চলে আসছে। ঠিক আছে, আরেকটা বললাম যে অ্যানোমিক অ্যাফাসিয়া। ওকে, গেল। আবার যখন আমরা নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে আসবো, ঠিক আছে, নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে আসবো, তখন আমাদের কোনটা যাবে, ব্রোকাস এরিয়া যাবে, আমাদের আর্কুয়েট ফ্যাসিকুলাস কিছুটা যাবে, আমাদের আরেকটা পয়েন্ট যাবে, সেটা হচ্ছে গ্লোবাল অ্যাফাসিয়া, মানে সব যাবে। সব যদি যায় তখন নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া হবে পেশেন্টের, সব চলে গেলে, ব্রোকাসও গেল, আর্কুয়েট ফ্যাসিকুলাসও গেল, ওয়ার্নিক্স এরিয়াও গেল, তিনটা যদি একসাথে যায় তার মানে বুঝবেন কি পেশেন্টের গ্লোবাল অ্যাফাসিয়া হয়েছে। এটা সবচেয়ে ইজি, পেশেন্ট বুঝতেছেও না, আপনার কথার অ্যান্সারও দিচ্ছে না, কোনো রিপিটেশনও করতেছে না, তার মানে গ্লোবাল অ্যাফাসিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের যে তিনটা মেইন পয়েন্ট, এই তিনটা মেইন পয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ব্রোকাস, ওয়ার্নিক্স, আর্কুয়েট ফ্যাসিকুলাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কারণ এটার পরও আরো দুইটা অ্যাফাসিয়া আছে, এই দুইটা সম্পর্কে আমি বলবো, কিন্তু এর আগে আগে শিওর হয়নি যে তিনটা বেসিক, সে তিনটা বেসিক রিলেটেড আপনাদের কোনো সমস্যা আছে নাকি? বলেন বলেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন 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 করবেন, এখনই এটাকে ক্লিয়ার করে ফেলবেন। ঠিক আছে, ভাই এখনই নমিনাল, এটাকে। হুম, ভাই নমিনাল নমিনাল, অ্যাপাসিয়াটা একটু বলেন তো। নমিনাল অ্যাফাসিয়া মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা ওয়ার্ড আপনি বের করতে পারতেছেন না মুখ দিয়ে। আচ্ছা, আহ, এখানে তো অনেকেই আছেন, ঠিক আছে, ধরেন এক নাইম ভাই আছেন, আচ্ছা, আমি আপনার নাম মনে করতে পারতেছি না, এটাই হচ্ছে নমিনাল অ্যাফাসিয়া। আমাকে আপনি একটা গ্লাস দেখাইলেন, আমি বলতে পারতেছি না এটা যে গ্লাস, আপনাকে, আপনি আমাকে বললেন যে এটা কি, বলেন তো এটা কি, আমি যে এটা গ্লাস, বা একটা কলম দেখাইলেন, এটা যে কলম, আমি এটা বলতে পারতেছি না, এটা হচ্ছে অ্যানোমিক অ্যাফাসিয়া অথবা নমিনাল অ্যাফাসিয়া। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়ার্নিক্স অ্যাফাসিয়ার ভাই এই যে, ক্ষেত্রে। বলেন বলেন। ভাই এই যে আমাদের পরীক্ষার আচ্ছা, হলে বা ভাইবার সময় অনেক কিছু মনে পড়ে না, তাহলে এটাও কি অ্যাপাসিয়ার মধ্যে পড়বে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে না পড়ার কারণে পড়তেছে। এটা হচ্ছে যে না পড়ার কারণে হয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার ওয়ার্নিক্স অ্যাফাসিয়াতে কোনো হচ্ছে যে ট্রমা, টিউমার বা স্ট্রোক টাইপ কিছু হলে তখন হচ্ছে যে অ্যানোমিক অ্যাফাসিয়া থাকে। বুঝতে পারছেন? মানে স্ট্রোক রিলেটেড প্যাটার্নে এগুলো আসবে। আমরা তো বলতে পারি না কারণ আমরা মনে রাখতে পারি না, জানি না, এই কারণে আর কি। শুনেন, মেমোরি সেল একটা আছে, এরপরে বুঝাচ্ছি। মেমোরি সেল একটা আছে, আপনি যেই জিনিসটা জানেন সেই জিনিসটা ব্রেন আপনাকে বলতে সাহায্য করবে। এখন আমাকে একটা কথা বলেন, আমি এখন একটা ভাষায় কথা বলবো, এই ভাষাটা কয়েকজন বুঝতে পারেন, আমাকে জাস্ট টেক্সটে বলবেন বা নিজেরাই বলবেন, আমি
আমি বলতেছি আপনাকে আরিগাতো গোজাইমাস, এটার মিনিং কি বলেন তো? কেউ বলতে পারবেন? এই যে আমি বললাম আরিগাতো গোজাইমাস। থ্যাংক ইউ। ভেরি গুড। এটা হচ্ছে একটা জাপানিজ শব্দ, সবাই বলতে পারবেন এই আরিগাতো গোজাইমাসের মিনিংটা? কিন্তু আপনাকে এই যে আপু যে বললেন থ্যাংক ইউ, তো থ্যাংক ইউটা সবাই জানেন, মেমোরি সেল এটা ক্রিয়েট করে রাখছে ভিতরে, যে আমি জানি তো থ্যাংক ইউ আছে আমার মধ্যে, সেটাই সে বলতে পারবে। কিন্তু আপনার মধ্যে যদি এই মেমোরি সেল তৈরি না হয়, যে আরিগাতো গোজাইমাস, সেটা যদি তৈরি না হয়, আপনি জীবনেও এটা বের করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এটা কেন বলছি তার পরবর্তীতে এসে বুঝাতেছি একটা জিনিস। আমাদের ডেভিডসনে আহ ডেভিডসনে দেখা যাচ্ছে না বই? ডেভিডসনের হচ্ছে পেজ এটা, ঠিক আছে? এখানে দেখেন ওয়ার্নিক্স অ্যাফাসিয়া আছে, কন্ডাকশন অ্যাফাসিয়া আছে, ব্রোকাস অ্যাফাসিয়া আছে, আরো দুইটা বলছি দেখেন, ট্রান্সকর্টিক্যাল সেন্সরি, ট্রান্সকর্টিক্যাল মোটর। এই জিনিস কি জিনিস? ঠিক আছে, এই জিনিসের কোনো আইডিয়া আছে? ট্রান্সকর্টিক্যাল সেন্সরি, ট্রান্সকর্টিক্যাল মোটর, সোজা, একদম সোজা। ঠিক আছে, এই ট্রান্সকর্টিক্যাল মোটর আর সেন্সরি রিলেটেড যাওয়ার আগে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার মোটর মানে ব্রোকাস জ্যাক, ওয়ারনিক্স জ্যাক, অথবা আর্কুয়েট ফ্যাসিকুলার জ্যাক, আপনার রিপিটেশন পুয়ার হবেই। যে কোনো জায়গায় গেলে আর্কুয়েট ফ্যাসিকুলার এফেক্ট হবে না। ভেরি গুড। আপনার মনে রাখবেন, আপনি ব্রোকাস এরিয়া সমস্যা পাইতেছেন, অথবা ওয়ারনিক্স এরিয়া সমস্যা পাইতেছেন, অথবা আর্কুয়েট ফ্যাসিকুলার আছে, এই তিনটার যে কোনো একটাতে সমস্যা হইলেই রিপিটেশন নাই। রিপিটেশন নাই। কখন রিপিটেশন পাবেন? রিপিটেশন পাবেন কখন? এই যে এখন সেন্সরি এরিয়া থাকে হচ্ছে ওয়ারনিক্স এরিয়াতে, এই সেন্সরি এরিয়ার সাথে আপনার অ্যাসোসিয়েটেড থাকবে যেটা এই 4 নাম্বার যেটা দেওয়া আছে, এই যে 4 নাম্বার পয়েন্টটা, এটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল সেন্সরি অ্যাফাসিয়া। এখানে লেশন ফাইন্ডিংস লাইকলি টু ওয়ারনিক্স এরিয়াটাই, বাট আর্কুয়েট ফ্যাসিকুলাস, ব্রোকাস এরিয়া এগুলা ইনটেক্ট থাকবে। যে জায়গায় ইনটেক্ট থাকবে সেই জায়গার কোনো সমস্যা নাই, তার ফ্লুয়েন্সি ভালো, রিপিটেশন ভালো। সমস্যা কোথায়? কম্প্রিহেনশনে, বুঝতে না পারা। সেম প্যাটার্নেই আপনি ব্রোকাস এরিয়াতে চলে আসেন। ব্রোকাস এরিয়াতে যেটা হচ্ছে ট্রান্সকর্টিক্যাল মোটর, এই যে 5 নাম্বার পয়েন্টটা, সেম প্যাটার্নেই এই ট্রান্সকর্টিক্যাল মোটর ব্রোকাসের এরিয়ার যে ফাংশন অ্যাবনরমালিটি, সেম প্যাটার্নেই কাজ করবে। তার মানে কি, সে ফ্লুয়েন্সি কথা বলবে নাকি নন ফ্লুয়েন্সি কথা বলবে ব্রোকাস এরিয়া গেলে? আরে মাত্রই তো বললাম। বলেন বলেন, ফ্লুয়েন্টলি কথা বলবে না? হ্যাঁ, ফ্লুয়েন্সি কথা হ্যাঁ, নন বলবো। ফ্লুয়েন্টলি কথা বলবে। নন ফ্লুয়েন্টলি কথা বলি, ব্রোকাস এরিয়া গেছে, ব্রোকাস এরিয়া, ব্রোকাস এরিয়া গেছে, ফ্লুয়েন্টলি কথা বলবে না, নন ফ্লুয়েন্টলি। সো ব্রোকাস এরিয়া যদি যায়, ট্রান্সকর্টিক্যাল মোটর এটার সাথে রিলেটেড, তাহলে সেম প্যাটার্নে সে নন ফ্লুয়েন্টলি কথা বলবে, তার ফ্লুয়েন্সি ঠিক থাকবে না, রিপিটেশন ঠিক থাকবে, সেন্স ঠিক থাকবে। ঠিক আছে, এই জাস্ট পয়েন্টটা। এখন কি হয়, একদম বেসিক নলেজটা যদি আপনাকে বলি, এটা তো প্যাথোলজি বলে ফেলাম। আপনি কানে শুনলেন, এখানে হিয়ারিং হইলো, ধরেন আপনি কানে শুনলেন, ঠিক আছে, কানে শুনলেন, সেটা এই জায়গায় যাবে ট্রান্সকর্টিক্যাল মানে ওয়ারনিক্স এরিয়াতে, সেটা ওয়ারনিক্স এরিয়ার মাধ্যমে এখানে এই ট্রান্সকর্টিক্যালের মাধ্যমে উপরে যাবে, সেখানে একটা মেমোরি সেল থাকে, মেমোরি সেলের ওখানে যে বলবে যে আমি কি এটা জানি নাকি, এখানে মেমোরি সেল এটা জানলে সে ওটার যেটা শুনছে সেটাকে সে কন্ডাক্ট করবে, কন্ডাক্ট করে সে এটার অ্যান্সার কি দিবে সেটা সে তৈরি করবে, তৈরি করে সে ট্রান্সকর্টিক্যাল মোটরের মাধ্যমে এটা ব্রোকাস এরিয়াতে পাঠাবে বলার জন্য, বলার জন্য। এবং ব্রোকাস এরিয়া ওই যে মেডুলা থেকে যে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ বার হয়, এই ক্রেনিয়াল নার্ভ বালভাল মাসেলের ফাংশন করে আপনার এই শব্দ উচ্চারণ করবে। এই হলো টোটাল প্রসেস। টোটাল প্রসেসের মেইন 3টা পার্ট,
একটা হচ্ছে ব্রোকাস পার্ট, যেটা হচ্ছে আপনার ফ্লুয়েন্সি মেনটেন করে, আরকুয়াস ফ্যাসিকুলাস দুটাকে একসাথে করে, যেটা হচ্ছে আপনার কন্ডাকশন অ্যাফেসিয়া করে, মানে রিপিটেশন খারাপ করে ফেলবে বা রিপিটেশনে হেল্প করবে। আর যেটা হচ্ছে আপনার ওয়ারনিক্স এরিয়া বুঝতে পারাতে সাহায্য করবে। ঠিক আছে, এর রিলেটেড ট্রান্সকর্টিক্যাল সেন্সরি বা ট্রান্সকর্টিক্যাল মোটর হলে বাকি দুইটা ঠিক থাকবে, সোজা হিসাব। ঠিক আছে, সো ক্লিয়ার এতটুকু পর্যন্ত? এই গেল এটা। ওই গ্লোবাল অ্যাফেসিয়ার আপনাদেরকে পড়াবো না, কারণ গ্লোবাল অ্যাফেসিয়া আপনারা পারবেন, সোজা জিনিস। ওই জিনিস নিয়ে আমার মাথা ব্যথা না, এই জিনিস নিয়ে আমার মাথা ব্যথা। ঠিক আছে, আচ্ছা এখন আসেন, প্রশ্ন করব, অ্যান্সার দিবেন। আমাদের ইয়া ছিল কয়টা? আমাদের হচ্ছে পয়েন্ট ছিল, ভ্যারিয়েবল ছিল তিনটা, তাই না? তিনটার মধ্যে দুইটাতে যদি সমস্যা হয়, ঠিক আছে, ধরেন পেশেন্টের পুয়ার কম্প্রিহেনশন, একটু ইয়া করে লিখছি, পুয়ার কম্প্রিহেনশন প্লাস পেশেন্টের রিপিটেশনও ঝামেলা, উইথ রিপিটেশনও ঝামেলা, ঠিক আছে, কিন্তু পেশেন্টের ফ্লুয়েন্সি নরমাল। কোথায় গেছে সমস্যা? ভার্নিক্স আর আর্কুয়েট ফ্যাসিকুলাস। ওয়ারনিক্স, মানে মেইনলি ওয়ারনিক্স এরিয়া। আমি তো বলছি ওয়ারনিক্স গেলে পাশাপাশি আরকুয়েট ফ্যাসিকুলাসও একটু যাবে, তো মেইন কোনটা? ওয়ারনিক্স এরিয়া। ঠিক আছে, আচ্ছা এখন আসে, তার ফ্লুয়েন্সি পুয়ার, সাথে রিপিটেশনও পুয়ার, কিন্তু কম্প্রিহেনশন নরমাল। কোন দিকে গেছে? ব্রোকাস। ভেরি গুড, ব্রোকাস এরিয়া। আচ্ছা, একটু আরেকটা জিনিস আপনাদেরকে বলছিলাম, ওয়ারনিক্স এরিয়ার আরেকটা নাম, ব্রোকাস এরিয়ার আরেকটা নাম, যেটা এক্সপ্রেসিভ অ্যাফাসিয়া কোনটা, রিসেপটিভ অ্যাফাসিয়া কোনটা? ব্রোকাস হচ্ছে এক্সপ্রেসিভ আর ভার্নিক্স এক্সপ্রেসিভ, হচ্ছে রিসেপটিভ। রিসেপটিভ, শেষ, ভেরি গুড। তো আপনাকে যতই ভিতরে ঢুকাক না কেন, আপনি কোনো কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। এখন আমাকে বলেন, পেশেন্টের ফ্লুয়েন্সি ভালো, ফ্লুয়েন্সি ওকে, পেশেন্টের কন্ডাকশন মানে কম্প্রিহেনশন ওকে, পেশেন্টের রিপিটেশন খারাপ, কোথায় গেছে? আর্কুয়েট ফ্যাসিকুলাস। ভেরি গুড, লাইনে গেছে। ঠিক আছে, লাইনে গেছে। এরপরে এরপরে হচ্ছে যে টিপস এন্ড ট্রিক টাইপ জিনিসপত্র বলে যায় মানুষজন, যারা হচ্ছে বাচাল, কি বলে না বলে বুঝতে পারে না, তাদের কোন এরিয়া যায় বলেন তো, মানে মনে রাখার জন্য। একজন বাচাল কথা বলতেছে, আবল তাবল বলেই যাচ্ছে, কোনো মিনিং নাই, কিছু নাই, তার কোন এরিয়াতে সমস্যা? ভেরি গুড, ওয়ার্নিক্স। একজন মানুষ চুপচাপ, কম কথা বলে, বুঝে শুনে কথা বলতেছে, তার কোন এরিয়াতে সমস্যা? ব্রোকাস। ব্রোকাস এরিয়াতে, শেষ। তাহলে যে বাচাল, তার ক্ষেত্রে ওয়ার্নিক্স এরিয়া মনে রাখবেন, আর যে হচ্ছে চুপচাপ শান্তশিষ্ট, তার ক্ষেত্রে ব্রোকাস এরিয়া মনে রাখবেন। তাহলে আপনারা বাকি সব বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যেই জায়গায় সমস্যা হোক না কেন, রিপিটেশন পুয়ার, অনলি ট্রান্সকর্টিক্যাল পার্টে গেলে রিপিটেশন ওকে থাকবে। বুঝতে পারছেন? ভাই আমার মনে হয় বাচালেরটা নাকি একটু বুঝি নাই। বাচালের বাচাল, কেন ভার্নিক্স এরিয়াতে? বাচাল বলে যাচ্ছে, বাচাল বলে যাচ্ছে কোন, মানে তার কথা একটার পর একটা চলতেছে, মানে এটা জাস্ট আপনাদেরকে বোঝার জন্য। সে বলেই যাচ্ছে, ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে, কিন্তু তার কোনো মিনিং নাই। হ্যাঁ আমি খাই দাই বাড়িঘর এই সেই হ্যান ত্যান গুবি চুবি বলে যাচ্ছে সে, মানে তার কোনো মিনিং নাই। বাচাল বেশি কথা বলে না, ওই যে কারণে বলতেছি আর কি, ব্রোকাস এরিয়া ভালো আছে, ফ্লুয়েন্সি বলতেছে, কিন্তু ওয়ার্নিক্স এরিয়া খারাপ। ধরেন আপনি জিজ্ঞেস করলেন একজনকে যে, এক বাচালের ক্ষেত্রে বলছি, অন্যভাবে নিয়েন না, আহ, যে তাকে জিজ্ঞেস করলেন যে আহ, আপনার বাড়ি কই? হ্যাঁ আমি তো অমুক ছেলে, অমুকের ছেলে, আমার নাতি, আমার এই ঘরের হেই, আমার চেয়ারম্যান পরিচিত, আমি হচ্ছে মাছ ধরি, আমি খাওয়া দাওয়া করি, আমি বাজারে বিক্রি করি। কোনো, যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন কিছু অ্যান্সার দিতে পারতেছে সে? বাচাল টাইপ হচ্ছে এটা, যে বেশি কথা বলবে, তার ক্ষেত্রে ফ্লুয়েন্সি ঠিক থাকবে, কিন্তু কোনো মিনিং থাকবে না। এটা জাস্ট আপনাদেরকে মনে রাখার জন্য, আমার এটা একটা টেকনিক, যে যখন ফ্লুয়েন্সি আপনাদেরকে বলবে ওকে আছে, তার মানে ওয়ার্নিক্স এরিয়াতে ঝামেলা আছে। ঠিক আছে, আর আরো একটা
ওয়ে অফ প্যাটার্ন, যেটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে যখন আপনাদের ফ্লুয়েন্স মানে অ্যাফাসিয়া ফ্লুয়েন্ট থাকবে, ঠিক আছে, ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে আপনাদের ডিফারেন্সিয়াল চলে আসবে, ওয়ার্নেক্স এরিয়ার ডিফারেন্সিয়াল একটা আসবে, ট্রান্সকর্টিক্যাল সেন্সরি এরিয়ার একটা ডিফারেন্সিয়াল আসবে, কন্ডাকশন অ্যাফাসিয়া একটা আসবে, আর একটা আসবে হচ্ছে আপনার অ্যানোমিক বা নমিনাল অ্যাফাসিয়া, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লুয়েন্ট অ্যাফাসিয়ার ক্ষেত্রে। আর নন ফ্লুয়েন্টের ক্ষেত্রে, আপনার পয়েন্ট আসবে ব্রোকাস, ট্রান্সকর্টিক্যাল মোটর, আর একটা হচ্ছে গ্লোবাল অ্যাফাসিয়া, ঠিক আছে। গ্লোবাল অ্যাফাসিয়া। সো ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া আসলে তখন ওয়ারনিক্স, ট্রান্সকর্টিক্যাল, কন্ডাকশন, অ্যানোমিক এগুলো চিন্তা করবেন। যখন নন ফ্লুয়েন্সি আসবে তখন ব্রোকাস এরিয়া, ট্রান্সকর্টিক্যাল মোটর, গ্লোবাল অ্যাফাসিয়া এগুলো মাথায় রাখবেন। শেষ। আরো ইজি, ঠিক আছে, আরো ইজি ভাবে এটা মনে রাখতে পারবেন। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? অথবা বাচ্চালেরটা হচ্ছে যে একটু ইয়া হয়ে গেছে, তো যাই হোক মনে রাখার জন্য একটু বললাম আর কি, অন্যভাবে নেওয়ার কিছু নেই। শুনেন, প্রশ্ন আসবে এভাবে না, এত সহজে প্রশ্ন তো আর আসবে না যেভাবে আমি বুঝাইছি। প্রশ্ন আসবে হচ্ছে আপনাকে ওরকম ফ্লুয়েন্সি রিলেটেড প্রশ্ন দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে যে তার কোন এরিয়াতে সমস্যা, তার কোন আর্টারি গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কোরিলেশন একটা কথা বলতেছি, কোরিলেশনের একটা কথা। কোরিলেশনের কথাটা কি? কোরিলেশনের কথাটা হচ্ছে একটা পেশেন্ট হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস নিয়ে আসছে, তার ফ্লুয়েন্সি ঠিক থাকবে নাকি নন ফ্লুয়েন্ট হবে? যে মানুষটা হচ্ছে যে এখানে আপনার রিপিটেশন যদি পুয়ার হয়, রিপিটেশন করতে পারতেছে না, তাহলে তো হচ্ছে আপনার গ্লোবাল অ্যাফাসিও আসবে একটা, আপনার ডিফারেন্সিয়ালের মধ্যে একটা হচ্ছে যে আপনার ব্রোকাস এরিয়াতেও একটা সমস্যা হবে, আর্কুয়েট ফ্যাসিকুলাসেও সমস্যা হতে পারে, আবার ভার্নিক্স এরিয়াতেও সমস্যা হতে পারে। বাইর করবেন কিভাবে? পেশেন্টের সেন্সও নাই, বুঝতেছে না, আপনি পেশেন্ট দেখলে বুঝবেন পেশেন্ট আপনার কথা কোনো কিছু বুঝতেছে না, আবল তাবল কাজকর্ম করতেছে, কোনো কথাও বলতেছে না, তার মানে তার গ্লোবাল অ্যাফাসিয়া, ঠিক আছে। সে আপনার কথা বুঝতেছে না, প্লাস কোনো কথা বলতেছেও না, ঠিক আছে, আবল তাবল কাজ করতেছে, মানে কোনো সেন্স নাই তার, এটা হচ্ছে গ্লোবাল অ্যাফাসিয়া। যদি পেশেন্ট এসিআর টাইপ হয়, চুপ করে থাকে, কিছুই তার বোঝার ক্ষমতা নাই, এই নাই সেই নাই, এগুলো তো পেশেন্ট আসে আমাদের, তখন তার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে এটা ইন কেস অফ আমাদের এসিআর হতে পারে একটা, বা অন্য কোনো কনভার্সন ডিসঅর্ডার হতে পারে। যদি কোনো সমস্যা না পান আপনি, একটা পেশেন্ট শুধু অ্যাফাসিয়া নিয়ে আসছে, আপনি বুঝতে পারবেন যে এটা কি অ্যাকচুয়াল অ্যাফাসিয়া নাকি ফেক অ্যাফাসিয়া, এটা আপনি এক্সামিনেশন করলেই বুঝতে পারবেন। গ্লোবাল অ্যাফাসিয়ার ক্ষেত্রে আবারও বলতেছি, গ্লোবাল অ্যাফাসিয়ার ক্ষেত্রে পেশেন্ট কোনো সেন্স থাকবে না, কোনো সেন্স থাকবে না, ব্রোকাস এরিয়াও যাবে গা, কিছু বলতেও পারবে না, ঠিক আছে, কিছু বলতেও পারবে না। এই হচ্ছে আপনার ডিফারেন্সিয়ালের পয়েন্ট গুলো, যেভাবে প্রশ্ন করছেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমার প্রশ্নটা ছিল হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস নিয়ে আসছে একটা পেশেন্ট, এই পেশেন্টের ফ্লুয়েন্সি কেমন থাকবে? এখানে ভার্নিক্স অ্যাফাসিয়া হয় মেবি। কেন? বলেন বলেন, এটা হচ্ছে কোরিলেশন করে করার জন্য, এই জন্যই আপনাদেরকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এই যে হারপিস সিমপ্লেক্স এনকেফালাইটিস এটা কোন লোককে এফেক্ট করে বেশি? ওই টেম্পোরাল লোবে বেশি ইয়ে করে।
হ্যাঁ, ভেরি গুড। টেম্পোরাল লোবে হয়। টেম্পোরাল লোবে হলে সে কি কিছু বুঝতে পারবে? কম্প্রিহেনশন ভালো হবে তার? টেম্পোরাল লোবে সমস্যা না, তার তো কম্প্রিহেনশন ভালো হবে না, তাই না? সে তো বুঝতে পারবে না। তার কি ফ্লুয়েন্ট হবে না নন ফ্লুয়েন্ট হবে? ফ্লুয়েন্ট হবে। ফ্লুয়েন্ট হবে, শেষ। বুঝতে পারবে না কিন্তু। ঠিক আছে, এটা হচ্ছে একটা পয়েন্ট। টেম্পোরাল লোবকে এফেক্ট করা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। ঠিক আছে, আরেকটা জিনিস পড়বেন সামনে, সেটা হচ্ছে ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া। ফ্রন্টো টেম্পোরাল ডিমেনশিয়া, এখানেও পেশেন্ট অ্যাফাসিয়া নিয়ে আসবে, ফ্রন্টাল লোবেরও সমস্যা নিয়ে আসবে, টেম্পোরাল লোবেরও সমস্যা নিয়ে আসবে। ঠিক আছে, এগুলা ফিক্সড টাইপের ডিজিজ, এগুলা রেয়ার জিনিস, এবং এগুলা হচ্ছে যে আপনার পোস্ট গ্রাজুয়েশনে আসে, এমন না যে আসে না, আসে। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া মানে পেশেন্টের মেইন ফিচার থাকে হচ্ছে পার্সোনালিটি চেঞ্জ। পার্সোনালিটি চেঞ্জ থাকবে, বিহেভিয়ার ভালো হবে না, অ্যাপ্যাথিক থাকবে। এটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ক্ষেত্রে মেইন ফিচার গুলা, এগুলা দিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, সো আমি অ্যাফাসিয়া বললাম। অ্যাফাসিয়া স্ট্রোক রিলেটেড যখন আসবে, এরিয়া বলেন, আর্টারি সাপ্লাই বলেন, এগুলো আপনারা পারবেন। কোন এরিয়াতে যাবে নাম্বার বললে সেটাও আপনারা পারবেন। কোন ধরনের অ্যাফাসিয়া হয়েছে সেটাও আপনারা পারবেন। এরপরে আমি বাইরে গেছি যে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া ইন কেস অফ সাইকিয়াট্রি, আর একটা হচ্ছে ইনফেকশাস ডিজিজে হার্পিস সিমপ্লেক্স এনকেফালাইটিস। ক্লিয়ার? এগুলো হচ্ছে কোরিলেশন করে পড়ার প্যাটার্ন, কোরিলেশন করে পড়ার প্যাটার্ন। আচ্ছা, কারো কোনো আর প্রশ্ন আছে? ওই যে যে ভাইয়া না আপু হচ্ছে ইয়াটা দিছেন, আপনার ছবিটা দিছেন, এই যে আপনারা যারা হচ্ছে ফাইনাল ফর্ম দিলেন, ইন্টার্নশিপে যাবেন, তারা হচ্ছে সামনে এরকম জিনিস পাবেন না। সো তখন আপনারা নিজেরাই বুঝবেন এটা কি আসলে অ্যাফাসিয়া নাকি অ্যাফাসিয়া না। ঠিক আছে, অনেক কিছুই বুঝতে পারবেন। এবং সাইকিয়াট্রিতে আপনার এসসিআর রিলেটেড বা কনভার্সন রিলেটেড একটা বক্সই আছে, 6টা পয়েন্ট আছে, সুন্দর 6টা পয়েন্ট। ওই 6টা পয়েন্ট হিসেবে আপনি জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার সব বেরোয় আসছে। ঠিক আছে, সো এই ছিল আজকে আমাদের এইটুকুই। কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন, কারো কোনো সাজেশন? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আশা করি এরপরে মনে হয় না আপনাদের অন্য কোথাও ঝামেলা হবে। আচ্ছা, টেক্সটেও বলতে পারেন আপনারা। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াটা হচ্ছে আপনার পেশেন্টের পার্সোনালিটি চেঞ্জ থাকবে, সোশিয়াল কন্ডাক্টে তার প্রবলেম থাকবে, বিহেভিয়ার ঠিক থাকবে না, অ্যাপ্যাথি হয়ে যাবে, কোনো কিছুতে তার কোনো ইচ্ছা শক্তি থাকবে না। ঠিক আছে, কগনিটিভ ফাংশনের বিহেভিয়ারের মধ্যে পেশেন্টের একটা অ্যাফাসিয়া টাইপ অ্যাবনর্মালিটি থাকতে পারে। ঠিক আছে, এবং পেশেন্টের পেশেন্টের ইন্টারেস্টিং পয়েন্ট, মেমোরি প্রিজার্ভ থাকবে, এন্ড ভিজুয়াল স্পেশাল স্কিল গুলা ভালো থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ক্ষেত্রে কিছু পয়েন্ট। ঠিক আছে, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে কিছু পয়েন্ট। ফিক্স ডিজিজ করবেন যখন, ফিক্স ডিজিজ। আচ্ছা, ট্রান্সকর্টিক্যালটা হচ্ছে, ট্রান্সকর্টিক্যালের ক্ষেত্রে শুধু ট্রান্সকর্টিক্যাল সেন্সরি হলে সেন্সরি প্রবলেম হবে, মানে বুঝতে সমস্যা হবে। ট্রান্সকর্টিক্যাল মোটর হলে আপনার ফ্লুয়েন্সিতে সমস্যা হবে। ঠিক আছে, নন ফ্লুয়েন্ট অ্যাফাসিয়া হবে, বাট রিপিটেশনে কোনো প্রবলেম হবে না, বা অন্য যে জায়গাটা অপোজিট থাকবে সেটা ভালো থাকবে। তার মানে আপনি যখন ট্রান্সকর্টিক্যালে যাবেন, বাকি দুইটা পার্ট আপনার ভালো থাকবে। ঠিক আছে, এই হলো আপনার মোটামুটি অ্যাফাসিয়া রিলেটেড আপনার আজকের টপিক। সো আমার এখানেই আজকের মতো শেষ। আপনাদের থেকে আমার জানার কথা যে আপনারা বুঝতে পারছেন নাকি? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পরবর্তীতে আপনাদের কোনো সাজেশন থাকলে আমাদেরকে জানাবেন। 1 নম্বর কথা, আমি নেক্সটে প্ল্যান করবো কিভাবে কোন চ্যাপ্টার আগে পড়াবো না পড়াবো, সেটা নিয়ে আমাদের একটা প্ল্যান থাকবে।
প্রশ্ন সলভ তো আমি দিচ্ছি গ্রুপে, সেটাও কন্টিনিউ থাকবে, কালকেও আবার দিব। এবং নেক্সট সপ্তাহ থেকে হচ্ছে আপনাদেরকে রেগুলার হচ্ছে আমি ট্রাই করব ক্লাস নেওয়া, ঠিক আছে? রেগুলার মানে কি, একদিন পর পর হয়তো বা। চ্যাপ্টার তো জানি, আপনারা নিজেরাই বলছেন নিউরোলজি 1 নাম্বার, তারপরে হচ্ছে কার্ডিওলজি, তো এগুলাই আপনাদেরকে আগে ক্লিয়ার আপ করবো, ঠিক আছে? বাকি আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই সমাপ্তি।